আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে অবিন্যস্ত উপাত্ত থেকে সারণী তৈরি করা যায়। আজকে আমরা দেখব কিভাবে গড় নির্ণয় করব। আমরা দেখতে পাচ্ছি গড় সাধারণত দুই ধরনের, এক হচ্ছে গাণিতিক গড়, দুই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। গাণিতিক গড় এর প্রক্রিয়া এক ধরনের, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় একই ধরনের। তোমরা যদি চাও কোনো একটি অঙ্ক গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করে দেখবে, তাহলে যেই মান বা উত্তর আসবে একই প্রশ্নের জন্য সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করলে ওই একই গড় পাওয়া যাবে। তো আমরা আজকে দুই ধরনের গড় নিয়ে অঙ্ক করব। গাণিতিক গড় নিয়ে প্রথমে আলোচনা করব, তারপর যে সংক্ষিপ্ত পদ্ধতি নিয়ে আলোচনা করব। গাণিতিক গড়ের জন্য আমরা যে প্রশ্নটি রেখেছি, প্রশ্ন হচ্ছে নিচে কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর এর গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রাপ্ত নম্বরের গাণিতিক গড় নির্ণয় করার জন্য বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীব্যাপ্তি বা প্রশ্নটা এভাবে দেওয়া থাকবে, দেন আমাদেরকে গড় নির্ণয় করতে হবে। এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। আমি সময়ের যেন স্বল্পতার মধ্যে আমি এই গড় নির্ণয় করতে পারি, যার কারণে আমি পূর্বেই ছক তৈরি করে রেখেছি। আমরা ছক কয়টা তৈরি করব, এক্ষেত্রে আমি দেখব যে এখানে কয়টি ঘর আছে, 1 2 3 4 5 6 7 8। যেহেতু 8টি আছে, আমি এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 9 নম্বর ঘরটা আমি জাস্ট যোগ বিয়োগ অর্থাৎ ফলাফল লেখার জন্য আমি রেখেছি। তো সবসময় গাণিতিক গড়ের জন্য এখানে যতগুলো ঘর আছে তার থেকে একটি ঘর উপর নিচ বরাবর কলাম বরাবর রাখবে। এখানে কয়টি সারি হবে, অর্থাৎ এভাবে কয়টি লিখবো আমরা। তো গাণিতিক গড়ের জন্য আমরা জানি একটি গড় থাকে শ্রেণীব্যাপ্তি, একটি শ্রেণী মধ্যমান, একটি ঘনসংখ্যা ইন্টু শ্রেণী মধ্যমান। তো আমরা পর্যায়ক্রমে অঙ্কটা করি, আমরা দেখি। এখানে আমরা শ্রেণী শ্রেণী মধ্যমান, যাকে আমরা xi দিয়ে প্রকাশ করতে পারি। তারপর হচ্ছে গণসংখ্যা fi। পরবর্তী এবং সর্বশেষ ঘরে থাকবে শ্রেণী মধ্যমান ইন্টু গণসংখ্যা, অর্থাৎ fi xi। আমরা fi অথবা xi যে কোনো একটা আগে লিখলেই হবে, যেহেতু গুণফল একই হবে। অর্থাৎ তুমি চাইলে বাংলায় লিখতে পারো শ্রেণী মধ্যমান ইন্টু গণসংখ্যা, অথবা এভাবে লিখলেও পারো fi xi। আমরা শ্রেণীব্যাপ্তি প্রশ্ন থেকে শ্রেণীব্যাপ্তিটা আমরা সরাসরি এখানে তুলব। 25 থেকে 34 44, অর্থাৎ দ্বিতীয় ঘরে 35 থেকে 44, আমরা 35 থেকে 44 লিখলাম। দেন 45 থেকে 54, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে 84, 85 থেকে 90, 94। দেন শ্রেণী মধ্যমান। আমরা শ্রেণী মধ্যমান নির্ণয় করার জন্য প্রথমে যে কাজটি করব, যে কোনো একটি শ্রেণীর সর্বোচ্চ এবং সর্বনিম্ন আমরা মানগুলো যোগ করব। প্রথম সারিতে যদি আমরা দেখি 25 এবং 34, সর্বনিম্ন মান হচ্ছে 25 এবং সর্বনিম্ন মান 25, সর্বোচ্চ মান হচ্ছে 34। আমরা দুটোটা সংখ্যা যোগ করলাম, যোগ করাতে আমার রেজাল্ট আসছে 59। 59কে আমরা 2 দ্বারা ভাগ করব।
যাদের 991 প্লাস এই ধরনের রেডিশনাল নাম্বার অর্থাৎ ভগ্নাংশ আসবে, সেক্ষেত্রে SD এই যে বাটনটা এটাতে ক্লিক করলেই আমাদের সংখ্যা দশমিকে চলে আসবে 29.5। অর্থাৎ আমার প্রথম সারিতে যে শ্রেণীব্যক্তি তার শ্রেণীমধ্যমান 29.5। আমরা তার পরের ঘরের জন্য দেখি 35 যোগ 44, 35 আর 44 যোগ করলে হয় 79। এক্ষেত্রে আমরা শ্রেণীমধ্যমান নির্ণয় করার জন্য ভাগ করব 2 দিয়ে, সবসময় 2 দিয়ে ভাগ করতে হবে। 39.5। আমরা দুইটা শ্রেণীমধ্যমান নির্ণয় করার পরে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা শ্রেণী ব্যবধানের মধ্যে প্রায় 10 ঘর করে ব্যবধান আছে। অর্থাৎ পরবর্তী ঘর হবে 49.5, 59.5, 69.5, 79.5, 89.5। তোমরা চাইলে বারবার যোগ করে 2 দিয়ে ভাগ করে সংখ্যা বের করতে পারো। 55 যোগ 64 ভাগ 2 দিয়ে, অর্থাৎ যোগফলকে 2 দিয়ে ভাগ করবে। কেউ সরাসরি 55 ভাগ বিয়োগ 64 ভাগ 2 দিলে রেজাল্ট 59.5 নাও আসতে পারে। সেক্ষেত্রে 55 যোগ 64 যোগ করার পরে ওই যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করলে 49.5 আসবে। এভাবে আমরা 59.5 বা শ্রেণীমধ্যমান নির্ণয় করব। দেন গণসংখ্যা। আমি যদি দেখি যে গণসংখ্যা আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে যে প্রথম সারিতে গণসংখ্যা হচ্ছে 5, 10, 10, 15, 20, 30, 16, 4। অলমোস্ট আমাদের শেষ পর্যায়ে। দেন আমরা এখানে 4 নম্বর ঘরের জন্য যেটা করব, আমরা দেখতেই পাচ্ছি এখানে FIXI অর্থাৎ গণসংখ্যা ইন্টু শ্রেণীমধ্যমান। অর্থাৎ এই যে গণসংখ্যা এখানে প্রথম সারিতে আছে 5 এবং শ্রেণী মধ্যমান আছে 29.5। আমরা এই দুইটা সংখ্যা গুণ করব, গুণ করে গুণফল এখানে লিখব। এবার প্রত্যেকটা সারিতে এই শ্রেণী মধ্যমান 39.5 গুণ 10 আমরা এখানে গুণফল লিখব। 49.5 গুণ 15 আমরা এখানে গুণফল লিখব। আমরা পর্যায়ক্রমে গুণফলগুলো লিখব। 29.5 গুণ 5 গুণফল হচ্ছে 147.5। 39.5 গুণ 10 395। 49.5 গুণ 15 742.5। 59.5 ইন্টু 20 1190। অর্থাৎ এই যে 59.5 গুণ 20 সমান সমান 1190। এভাবে প্রত্যেকটা করেই কাজ করতে হবে। 59.5 গুণ 30 2085। 79.5 গুণ 16 1272। 99.5 গুণ 4 358। তার পরবর্তীতে আমরা কাজগুলা কি করব? তার পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের সূত্র অ্যাপ্লাই করা। তো আমরা যদি একটু দেখি সূত্রটা কি। সূত্র হচ্ছে গাণিতিক গড় নির্ণয়ের সূত্র। গাণিতিক গড় নির্ণয়ের সূত্র হচ্ছে যে 1/n সামেশন, এটাকে বলে সামেশন i ইকুয়াল 1 থেকে k পর্যন্ত FIXI। অর্থাৎ FIXI অর্থাৎ আমরা যে এখানে FIXI নির্ণয় করলাম, দেন ওইগুলোর সবগুলো গুণফলের সমষ্টি হচ্ছে সামেশন অফ i ইকুয়াল টু 1 থেকে k
কে পর্যন্ত এই এফ আই এক্স এর গুণফলের সমষ্টি। আর এন হচ্ছে আমাদের গণসংখ্যার সমষ্টি। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে এন সমান সমান, আমরা যোগফল করবো এখানে এন এর মানগুলো 5 যোগ 10 যোগ 15 যোগ 20 যোগ 30 যোগ 16 যোগ 4 সমান 100। আমরা এন সমান সমান পেয়ে গেলাম 100। এখন যে কাজটা করব, এই যে সূত্র অ্যাপ্লাই করার জন্য আমার এফ আই এক্স আই এর সমষ্টি নির্ণয় করতে হবে। এফ আই এক্স এর সমষ্টি নির্ণয় করতে গেলে আমরা দেখব যে 147.5 যোগ 395 যোগ 742.5 যোগ 1190 যোগ 2085 যোগ 1272 যোগ 1272। আমার এখানে এই সংখ্যাটা আমরা একটু দেখি, 79.5 ইন্টু 16, 1272। 147.5 যোগ 395 যোগ 742.5 যোগ 1190 যোগ 2085 যোগ 1272 যোগ 358, 6190। সামেশন অফ আই ইকুয়াল 1 থেকে কে পর্যন্ত সমান সমান 6190। তোমরা একটু লক্ষ্য করলে দেখবে যে 2026 সালের যে সাধারণ গণিত বই, ওই বইয়ে এখানে 1272 জায়গায় 1275 দেওয়া আছে, কিন্তু সমষ্টিটা 6190 রাখা হয়েছে। অর্থাৎ তোমরা যদি একটু ভালো করে অঙ্কগুলো করো, তাহলে তোমরা বইয়ের যে কিছু ভুল ত্রুটি আছে এগুলো ধরতে পারবে। কিছু ভুল ত্রুটি স্বাভাবিক, মুদ্রণজনিত ত্রুটি এগুলো থাকেই। তারপরেও তোমরা নিজের যদি সরাসরি গুণগুলো করো এবং যোগগুলো করো, তাহলে ওই ভুল ত্রুটিগুলা তোমরা সহজেই খুঁজে পাবে। এখন আমরা আমাদের ছকের কাজ শেষ। এখন আমরা সূত্রের মধ্যে মান বসাবো। আমরা সূত্রের মধ্যে মান বসাবো, অর্থাৎ আমরা জানি যে গাণিতিক গড়, সুতরাং গাণিতিক গড় এক্স বার সমান সমান 1/n। এটা মুখস্থ করে ফেলবে তোমরা। আই ইকুয়াল 1 থেকে কে পর্যন্ত এফ আই এক্স আই। আমরা যদি দেখি এখানে n এর মান হচ্ছে 100 গুণ এখানে 1/n এর সাথে সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে কে পর্যন্ত এফ অফ আই এবং এক্স আই, এফ আই এক্স আই এখানে গুণ অবস্থায় আছে, যার কারণে আমরা 1/n এর মান 100 গুণ এখানে এই অংশটা সমান সমান 6190। আমরা যদি 6190কে 100 দ্বারা ভাগ করি, 6190 ভাগ হচ্ছে 100, এর যদি ক্লিক করলে 61.9। আমাদের এটাই হচ্ছে এই প্রশ্নের গাণিতিক গড়। অর্থাৎ আমরা যদি এই পদ্ধতিতে গড় করি, গড় অঙ্কগুলো করি, অর্থাৎ গাণিতিক গড়গুলো আমরা সমাধান করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে গাণিতিক গড়ের পরে আমরা যে সংক্ষিপ্ত পদ্ধতি গড় আলোচনা করব। হয়তো আমার লেখার কারণে, ক্যামেরার লেন্সের কারণে তোমরা হয়তো নিচের এই 2 লাইন হয়তো বোঝো নাই, বা আমি তোমাদের ক্যামেরার রেঞ্জের বাইরে চলে গিয়েছিলাম। দাও আমরা এখানে আবার একটু বলে দেই যে এখানে 1/n ইন্টু সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে কে পর্যন্ত এফ আই এক্স আই। আমরা এটা হচ্ছে আমাদের সূত্র, মুখস্থ করবা গাণিতিক গড় নির্ণয়ের সূত্র। 1/n, n এর মান আমরা দেখেছি গণসংখ্যার সমষ্টি 100, এখানে 100 গুণ সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে কে পর্যন্ত এফ আই এক্স আই এর
মান আমরা দেখেছি ৬,১৯০। এটা কিভাবে বের করেছি? তোমরা দেখেছো যে শ্রেণীমধ্যমান ইন্টু গণসংখ্যা আমরা গুণ করে এগুলা প্রত্যেকটা সারিতে বের করেছি। দেন এগুলার গুণফলের সমষ্টিগুলোই হচ্ছে আমার এই যে সবগুলা সংখ্যার সমষ্টি হচ্ছে আমার সামেশন অফ i = 1 থেকে k পর্যন্ত এর মান। যা আমরা এখানে fi xi এর সমষ্টি আমরা এখানে বসিয়েছি ৬,১৯০। দেন ৬,১৯০ কে আমরা যদি ১০০ দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল আসে ৬১.৯। এটি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগেই দেখেছিলাম যে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করা হয়। তো এখন আমরা দেখব যে গড় নির্ণয়ের আরেকটি পদ্ধতি, যেটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আশা করি তোমরা যদি এই ২ টা গড় অঙ্ক করতে পারো তাহলে তোমাদের ন্যূনতম ৪ মার্ক হলেও এসএসসি পরীক্ষা, বিগত টেস্ট পরীক্ষা বা যেকোনো পরীক্ষায় পরিসংখ্যান থেকে প্রশ্ন আসলেই আমরা দেখি সংক্ষিপ্ত পদ্ধতি গড় প্রশ্নটা আসেই। তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতি প্রশ্নটাকে এই ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব হিসেবে অঙ্কটা তোমরা করবা এবং আমরা গুরুত্ব দেই। যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় একটা প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে কোনো দ্রব্যের উৎপাদনের বিভিন্ন পর্যায়ের যে খরচসমূহ হয় তা নিচের সারণীতে দেখানো হয়েছে প্রশ্নটা, এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য বলা হয়েছে। সারণী হচ্ছে আমাদের উৎপাদন খরচ দেওয়া আছে, যে শ্রেণীব্যক্তি নামে পরিচিত। এখানে কতগুলো শ্রেণীব্যক্তি দেওয়া আছে এবং হচ্ছে গণসংখ্যা দেওয়া আছে। এখন আমরা এই গণসংখ্যা এবং শ্রেণীব্যক্তি ব্যবহার করে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করে তোমাদেরকে দেখাবো। আমি সময়ের স্বল্পতার কারণে, যেন সময় তোমাদের বেশি নষ্ট না হয়, তার কারণে আমি এই ছকগুলো পূর্বেই করে রেখেছি। একইভাবে তোমরা ছকগুলা করবা, যেভাবে আমরা গড় অঙ্ক করার সময় দেখিয়েছিলাম কিভাবে ছক তৈরি, কয়টা গড় কলাম নিতে হবে, কয়টা সারি নিতে হবে। আমি তারপরে আবার বলে দিচ্ছি যে এখানে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৭টা, ৮টা, ৯টা, এখানে ৯টা আমার সারি হবে। এর মধ্যে একটা বেশি সারি বেশি নিব, কারণ হচ্ছে আমাদের যোগফলগুলো লেখার জন্য। আর কলাম হবে, এটা ডিপেন্ড করবে আমার সূত্রের উপরে। তো আমরা দেখি যে এই যে গাণিতিক গড় নির্ণয়, সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয়ের যে সূত্রটা, ওই সূত্রটা যদি আমি দেখি যে গড় এক্স বার সমান সমান আনুমানিক গড় এ প্লাস সামেশন অফ i = 1 থেকে n পর্যন্ত অথবা k পর্যন্ত লিখতে পারো। দেন হচ্ছে fi ui। খেয়াল করবা এখানে লিখেছি fi ui। আমরা সংক্ষিপ্ত গাণিতিক গড়ে লিখেছিলাম fi xi। দেন বাক্স n দিয়ে ভাগ হবে, ইন্টু হচ্ছে শ্রেণীব্যাপ্তি h। আমি পাশে নোট করে দিচ্ছি, তোমরা এগুলো মুখস্থ করে ফেলবে যে আনুমানিক গড়কে এ দিয়ে প্রকাশ করা হয় গণসংখ্যার সমষ্টি n গণসংখ্যা fi দাব বিচ্যুতি ui। দাব বিচ্যুতি ui এর সূত্র হচ্ছে যে xi মাইনাস a বাই h। আমরা দাব বিচ্যুতি xi মাইনাস a বাই h দিয়ে আমরা দাব বিচ্যুতি নির্ণয় করতে পারবো, যেখানে h হচ্ছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী, আমরা বলতে পারবো যে শ্রেণী ব্যবধান, বা এটা বলা যায় যে শ্রেণীব্যাপ্তি h। তোমরা যদি এই সূত্রটি মুখস্থ রাখো তাহলে তুমি বলতে পারবে যে এখানে কয়টা কলাম করতে হবে। আমরা প্রথমে কলামটা নিব হচ্ছে উৎপাদন খরচ, যা শ্রেণীব্যাপ্তি দিয়ে এর জন্য। তার পরবর্তী কলামটা নিব আমরা শ্রেণী মধ্যমান, যে xi এর জন্য সূত্রের মধ্যে যে প্রয়োজন xi দাব বিচ্যুতি নির্ণয় করার জন্য, ওই xi এর জন্য আমরা পরবর্তী গড়টা নিব। তারপরে যে আমরা
গড়টা নেব, কলামটা নেব, এটা হচ্ছে ঘনসংখ্যা এফআই এর জন্য। অর্থাৎ এখানে এফআই প্রয়োজন, এফআই বের করতে হবে, যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে। দেন তারপর হচ্ছে ধাপ বিচ্যুতি নির্ণয় করতে হবে। দেন ধাপ বিচ্যুতি ইন্টু ঘনসংখ্যা নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা সূত্রটা যদি জানো, কয়েকবার প্র্যাকটিস করো অঙ্কগুলো, তাহলে তোমরা এইভাবেই মানে তোমরা করতে পারবে যে কয়টা কলামের প্রয়োজন হবে, কয়টা সারির প্রয়োজন হবে। সারিগুলো হচ্ছে ডিপেন্ড করবে এগুলোর উপরে, কয়টা আছে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9 9 10 10 9 10। এখন এই যে একটা আমরা বেশি রাখলাম, বেশি রাখছি যোগফলগুলো লেখার জন্য। আর কলাম হবে আমাদের ডিপেন্ড করবে সূত্রের উপরে, আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতেছি। আমরা কি সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করব, না গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করব। গাণিতিক পদ্ধতি গড় নির্ণয় করলে হচ্ছে কলাম সংখ্যা হবে চারটা, আর যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো তাহলে কলাম সংখ্যা হবে 1 2 3 4 5টা। অর্থাৎ আমরা লিখবো এখানে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, তারপর হচ্ছে মধ্যমান, মধ্যমান অর্থাৎ শ্রেণী মধ্যমান, যাকে এক সাইডে প্রকাশ করা হয়। তারপর লিখবো গণসংখ্যা, গণসংখ্যা, যাকে এফআই দিয়ে প্রকাশ করা হয়। তারপর লিখবো ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি ইউআই সমান সমান এক্স আই মাইনাস এ, এ মানে হচ্ছে আনুমানিক গড় বাই শ্রেণী ব্যক্তি এইচ। তারপর করে লিখবো গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি, অর্থাৎ এফআই ইউআই। এখন আমরা শ্রেণীব্যাপ্তি অর্থাৎ উৎপাদন খরচ থেকে আমরা এখানে লিখব 2 থেকে 6, 6 থেকে 10, 10 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 22, 22 থেকে 26, 26 থেকে 30, 30 থেকে 34। শ্রেণী মধ্যমান আমরা দেখেছি গাণিতিক গড়ে শ্রেণী মধ্যমান কিভাবে নির্ণয় করে। আমরা এখানে আবার একটু দেখাচ্ছি তোমাদেরকে। এখানে প্রথম যে সারি আছে ওই সারির শ্রেণীব্যাপ্তির সর্বনিম্ন মান যোগ সর্বোচ্চ মান 2 যোগ 6 সমান 8, 8কে আমরা 2 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 4। এখানে শ্রেণী মধ্যমান 4। 6 যোগ 10 যোগফল হচ্ছে 16, 16কে আমরা 2 দিয়ে ভাগ করলে 8। 10 14 যোগ করলে 24, 24 12। আমরা দেখতেছি প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তার পরবর্তী সংখ্যাটা কত হবে? পরবর্তী সংখ্যাটা হচ্ছে 16, তারপর হচ্ছে 20, 24, 28, 32, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা যোগ সর্বোচ্চ সংখ্যা, অর্থাৎ প্রত্যেকটা শ্রেণীর জন্য। মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবে। দেখেন হচ্ছে আমাদের গণসংখ্যা প্রশ্নের মধ্যে দেওয়া আছে 1, 9, 21, 47, 52, 36, 19, 3। এখন আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করব। ধাপ বিচ্যুতি নির্ণয় করার পূর্বেই আমাকে আনুমানিক একটা গড় ধরে নিতে হবে। তো তোমরা গড় যেই কোনো জায়গায় তুমি গড় ধরতে পারো, তোমার অঙ্ক রেজাল্ট বিন্দু মাত্র পরিবর্তন হবে না। আমাদের 2026 সালের যে সাধারণ গণিত বইয়ে এটা আনুমানিক গড় ধরা হয়েছে, তারা 20 ধরে করেছে। 20 ধরে করে তাদের উত্তর হয়েছে 19.21। আমি এটা এই কারণেই লিখলাম এখানে যে আমি 20 না ধরে 24 অথবা 16 যে কোনো একটা অথবা 32 ধরে করে দেখবো যে একই মান আসে। অর্থাৎ তুমি যেই কোনো একটা জায়গায় তুমি ধরতে পারো, তোমার ইচ্ছা। আমরা 24কে আনুমানিক গড় এ ধরি। এখন ধাপ বিচ্যুতি নির্ণয় করব। ধাপ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমরা এখন এই গড়ের জন্য যদি আমরা ধাপ বিচ্যুতি নির্ণয় করি, আমি একটু রাফ করবো। ধাপ বিচ্যুতি নির্ণয় করতে গেলে আমরা ধাপ বিচ্যুতি সূত্র হচ্ছে ইউআই ইকুয়াল এক্স আই মাইনাস এ বাই এইচ। এখানে প্রথম সারিতে আমরা দেখতে পাচ্ছি যে এক্স আই হচ্ছে 4,
মাইনাস আমরা আনুমানিক গড় ধরেছি 24। শ্রেণীব্যাপ্তি আমি যদি দেখি যে 2 3 4 5 5 পর্যন্ত আমরা যেহেতু এখানে একবার 6 আছে এখানে একবার 6 আছে অর্থাৎ এটা অবিচ্ছিন্ন অবস্থায় আছে। যদি অবিচ্ছিন্ন অবস্থা থাকে তাহলে সবসময় শ্রেণীব্যাপ্তি এক কম ধরবে অর্থাৎ 2 3 4 5 6 6 2 3 4 5 6 এই হিসাবে 5 আসে। যেহেতু 6 এখানে একবার ধরেছি এখানে যদি আবার নির্ণয় করি 6 7 8 9 10 অর্থাৎ 6 এখানে একবার এখানে একবার দুইবার গণনা করা হচ্ছে, যার কারণে আমরা সবসময় এক কম ধরবো অর্থাৎ 2 থেকে 6 আমার শ্রেণী ব্যক্তি আসে এস এর মান 5, কিন্তু অবিচ্ছিন্ন হওয়ার কারণে আমি এক কম ধরতে হবে, যার কারণে আমরা শ্রেণীব্যাপ্তি এইচ এর মান পাবো 4। আমরা যদি এখানে যোগফলটা দেখি 24 থেকে 4 বিয়োগ করলে মাইনাসের 20 বাই 4 সমান সমান মাইনাসের 5, অর্থাৎ আমি এই গড়ে ধাপ বিচ্যুতি পাচ্ছি হচ্ছে মাইনাসের 5। তো এইটা এভাবে করতে গেলে অনেক সময় সাপেক্ষভাবে অনেকগুলো করতে হয়। আমরা শর্টকাট যে টেকনিক ওই টেকনিকটা হচ্ছে যে যাকে যেই শ্রেণীতে আমরা যেই শ্রেণীর মধ্যমানটাকে আমরা আনুমানিক গড় ধরবো ওই শ্রেণী বরাবর ওই সারি বরাবর আমরা ধাপ বিচ্যুতি 0 লিখব, দেন 0 লিখে তার উপরের দিকে -1 -2 -3 -4 -5 লিখব এবং নিচের দিকে লিখব 1 2 যতক্ষণ আসে। এখন এই ক্ষেত্রে তুমি যদি এভাবে হিসাব করে ধাপ বিচ্যুতি বাহির করতে চাও তাহলে মানগুলো এগুলোই আসবে। তবে সময়ের স্বল্পতার জন্য যেহেতু তোমাদের এটা একটা সৃজনশীল লেখার জন্য 20 মিনিট সময় সাধারণ গণিতে, যা খুব সময়টা কম, এই কারণে আমি বলবো যে ধাপ বিচ্যুতি বাইর করার সময় তুমি যেটাকে আনুমানিক গড় ধরবে ওই বরাবর এ ধরবে, এই 0 ধরবে, 0 ধরে উপরে মাইনাস মান ক্রমান্বয়ে উপরের দিকে যাবে এবং নিচের দিকে ধনাত্মক মান দিয়ে আস্তে আস্তে সংখ্যাগুলো বাড়াবে। এভাবে তোমরা বিভিন্ন অঙ্ক ট্রাই করবে, আশা করি তোমরা অঙ্কগুলো পারবে। এখন আমি এখানে দেখতে পাচ্ছ এফ আই ইউআই নির্ণয় করতে হবে। এখানে আমরা এফ আই হচ্ছে 1 আর ইউআই দেওয়া আছে -5। আমরা এই দুইটা সংখ্যা গুণ করব, 5 -5 আর 1 গুণ করলে -5 -4 এবং হচ্ছে 9 গুণ করলে 4 9 36 -21 এবং 3 -21 গুণন 3 সমান সমান -63 47, এই যে এখানে ঘনসংখ্যা 47 গুণন -2 -94 -1 দিয়ে যদি আমি 52কে গুণ করি -52, 0 দিয়ে 36কে গুণ করলে অর্থাৎ 0 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে রেজাল্ট 0। তোমরা যদি একটু দেখো যে আমরা কতগুলো সংখ্যা তুললাম গুণ করলাম 0 দিয়ে ইকুয়াল রেজাল্ট 0 আসছে, অর্থাৎ তোমরা 36কে ছাড়াও যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল 0 আসবে। 19কে আমরা 1 দিয়ে গুণ করলে 19 একে 19, 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6। এখন আমরা গণসংখ্যার সমষ্টি যদি আমরা নির্ণয় করি তাহলে গণসংখ্যার সমষ্টি হচ্ছে 188। তোমরা ক্যালকুলেটরে যোগ করবে, যোগ করে দেখবে 188। সময়ের কারণে আমি সরাসরি তোমাদেরকে যোগগুলা দেখাচ্ছি না, আমি যোগ আলাদা করে নিয়েছি। এবং হচ্ছে এখানে সামেশন অফ i = 1 থেকে k পর্যন্ত এফ আই ইউআই, অর্থাৎ এই যে এফ আই ইউআই এর মানগুলো আছে i = 1 ইউআই ইউ = 1 মানে এই -5, AIF2 এবং U2 হচ্ছে এটা। এবার এই সবগুলোর যে গুণফলের আমরা সমষ্টি নির্ণয় করব যে এখানে কত আসে। আমরা সহজে ক্যালকুলেটরের মধ্যে -5 চিহ্ন সহ যদি তুলি -5 -36 -63 -54 -52, 0 তোলা দরকার নেই, +19 +6 ইকুয়াল দিলে আমাদের রেজাল্ট আসে -225 255। এটা হচ্ছে সামেশন অফ i = 1 থেকে k পর্যন্ত এফ আই ইউআই জন্য। আমরা গড় নির্ণয় সূত্রটা যদি আমরা একটু দেখি, গড় x বার ইকুয়াল
এ প্লাস সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে কে পর্যন্ত এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। আমরা যদিও একবার লিখেছি, আমি তারপরেও তোমাদের সুবিধার জন্য আবার লিখতেছি। এ আনুমানিক গড়, আনুমানিক গড়, এন গণ সংখ্যার সমষ্টি, এইচ শ্রেণীব্যাপ্তি, ইউআই ধাপ বিচ্যুতি, এ আনুমানিক গড়, সবকিছু লেখা হয়েছে। এখন আমরা এখানে মানগুলো শুধু বসাবো। আমরা ছকের মধ্যে দেখতে পাচ্ছি যে আমরা আনুমানিক গড় ধরেছিলাম এই 24কে। আমরা এখানে এর জায়গায় 24 যোগ সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে কে পর্যন্ত এফ আই ইউআই এর আমরা মান পেয়েছি মাইনাসের 255। এন এর মান, এন হচ্ছে আমাদের ঘনসংখ্যাগুলোর সমষ্টি পেয়েছি 188, গুণন শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ শ্রেণীব্যাপ্তি এইচ এর মান আমরা যদি দেখি, বলেছিলাম যে এইচ এর মান শ্রেণীব্যাপ্তি এইচ ইকুয়াল টু যে 2, 3, 4, 5, 6, 6 পর্যন্ত ধরলে আমাদের শ্রেণীব্যাপ্তি আসে 5, কিন্তু 6 প্রথম সারিতে একবার আছে, দ্বিতীয় সারিতে একবার আছে, যার কারণে আমরা দুইবার একই সংখ্যাকে গণনা করতে পারবো না। এই জন্য আমরা শ্রেণীব্যাপ্তি 1 কম ধরবো। অর্থাৎ যদি অবিচ্ছিন্নভাবে শ্রেণীব্যাপ্তি থাকে তাহলে আমরা 1 কম ধরবো, আর বিচ্ছিন্ন থাকলে আমরা যা আছে তাই ধরবো। অর্থাৎ এখানে এইচ ইকুয়াল টু হচ্ছে 4। আমি এখানে এইচ এর জায়গায় 4 বসিয়ে দেব। দেন আমরা ক্যালকুলেটর সাহায্যে গুণ করে ভাগ করব। 24 যোগ, এখানে মাইনাসে প্লাসে মাইনাস 255 ভাগ 188 গুণ 4, 5.426। যেহেতু এখানে 4, 2, 5, 5 আছে, আমরা জানি যে যেই দশমিকের উপরে কোনো সংখ্যা বাদ দিতে গেলে ওই সংখ্যাটা যদি 5 বা 5-এর চেয়ে বড় কোনো সংখ্যা হয় তাহলে পূর্বের সংখ্যার সাথে 1 যোগ করতে হয়। এখানে 4, 2 এর উপরে ক্যালকুলেটরে 5, 5 ছিল, যার কারণে এই 5 আমরা বাদ দেওয়ার কারণে যে পূর্ববর্তী 5, ওই 5-এর সাথে আমরা 1 যোগ করে 6 বানাইছি। দেন 24 বিয়োগ 5.426 ইকুয়াল দুঃখিত, আমার এখানে যে 255 ভাগ হচ্ছে 188 গুণ হচ্ছে 4, এখানে এই বিয়োগফলটা আসে 24 প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 255 25কে 188 দিয়ে ভাগ করে 4 দিয়ে গুণ করলে গুণফল আসে 4.787। এখন আমরা যদি 24 থেকে এই মান বিয়োগটা করি, অর্থাৎ 24 বিয়োগ হচ্ছে অ্যান্সার, অর্থাৎ রেজাল্ট হচ্ছে 19.21। অর্থাৎ আমাদের বইয়ের মধ্যে আনুমানিক গড় 20 দিয়ে করে রেজাল্ট হয়েছিল 19.21। আমরা আনুমানিক গড়কে 24 ধরে অঙ্কটা রেজাল্ট পেয়েছি যে 19.21। অর্থাৎ এতে আমি তোমাদেরকে হয়তো বোঝাতে পেরেছি যে যে কোনো একটি জায়গায় তুমি আনুমানিক এ ধরলেই তুমি অঙ্কটা করতে পারবে, যদি তোমার হিসাবের মধ্যে কোথাও ভুল না হয়। আমরা ক্যালকুলেটর ব্যবহারে একটু সতর্ক থাকবো, যোগ বিয়োগ এবং গুণ করার ক্ষেত্রে সতর্ক থাকবো, প্লাস মাইনাস চিহ্নগুলো ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকবো এবং মনোযোগ দিয়ে বারবার এগুলো প্র্যাকটিস করব। তাহলে আমাদের এই অঙ্কগুলোতে
ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আশা করি তোমরা আজকে এই গড় নির্ণয়ের যে ক্লাসটি যদি একটু দীর্ঘায়িত হয়ে গেছে, তোমরা ধৈর্য সহকারে করবে এবং এক্ষেত্রে উপকৃত হবে। এই আশায় আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। তবে পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে প্রচুরক এবং মদ্যক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তা আমি চাইবো যে এই ক্লাসটা সর্বোচ্চ পরিমাণ যেন ভিউ হয়। তার উপরে ভিত্তি করে আমার পরবর্তী ক্লাসগুলা আমি দেওয়ার পরিকল্পনা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।